আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, আজকে আমরা এমন একটি আমল শিখব, যে আমলটি যদি আপনি করেন তাহলে আপনার বীর্য অনেক গাঢ় হবে, ঘন হবে এবং আপনার প্রিয়জনের সাথে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন এবং আপনার লিঙ্গ কখনোই নুয়ে পড়বে না। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যেসব বোনদের যাদের মাসিক একেবারেই সমস্যা, মাসিক হওয়ার পর পেটের মধ্যে একেবারেই ব্যথা উঠে, জ্বালা যন্ত্রণা হয়, আজকে আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার মাসিক ক্লিয়ার হবে এবং আপনার মাসিক হওয়ার সময় আপনার পেটে যে বেদনা হয়, ব্যথা হয়, এই ব্যথা দূর হয়ে যাবে। আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমলটি হচ্ছে সূরা ফাতিহা পড়ে আমরা জবা ফুলে ফু দিয়ে এই আমলটি আপনাকে করতে হবে। তো এই আমলটি যদি আপনি করেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সুফল, এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তো কিভাবে সূরা ফাতিহা পাঠ করতে হবে এবং সূরা পাঠ করে জবা ফুলে কিভাবে ফু দিতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই হতাশ করবেন না, কখনোই নৈরাশ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আমার রহমত অতি দ্রুত, আমার রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা 3টি জবা ফুল সংগ্রহ করে নিব। আমি আবারও বলতেছি, আমরা প্রথমে কাজ হচ্ছে, আমরা প্রথমে 3টি জবা ফুল আমরা সংগ্রহ করে নিব। তো জবা ফুল যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমরা ফজরের নামাজের পর, যখন আমরা ফজরের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করার পরে আমরা ওই নামাজের মুসল্লায় থাকা অবস্থায়, নামাজের জায়নামাজে থাকা অবস্থায় নামাজ শেষ করে আমরা 3টি যে জবা ফুল দিছিলাম, এই 3টি জবা ফুল আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর আমি আমার সামনে রেখে দিব। 3টি জবা ফুল আমি আমার সামনে রেখে দিব। রাখার পরে আমার প্রথমে কাজ হচ্ছে, আমরা কয়েকবার 3বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব। আপনি যে কোনো আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, তবে আমি সাজেস্ট করব এই আস্তাগফিরুল্লাহটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো 3বার আমরা এই আস্তাগফিরুল্লাহটি পড়ে নেব। এরপরে আবার আমরা 3বার দুরূদ শরীফ পাঠ করব। যে কোনো দুরূদ আপনি পারেন, ওই দুরূদটি আপনি পাঠ করবেন। আপনি যদি কোনো দুরূদই না পাঠ করেন বা কোনো দুরূদ যদি আপনি না জানেন, তাহলে আপনি এই দুরূদটি পাঠ করবেন। সেই দুরূদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনি 3বার পাঠ করবেন। তো 3বার পাঠ করার পর প্রথমে আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করছেন, এরপরে 3বার প্রথমে আপনি 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করছেন, প্রথমে আপনি 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করছেন, এরপরে আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করছেন। এরপরে আপনার সূরা ফাতিহা পাঠ করে আপনার জবা ফুলে ফু দিতে হবে। তো এই সূরা ফাতিহা পাঠ করার একটি নিয়ম আপনাকে মানতে হবে। সেটি হচ্ছে, আপনি সূরা ফাতিহা যে পাঠ করবেন, পাঠ করার আগে বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহ সহিত আপনাকে এই সূরা ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা এবং বিসমিল্লাহ একসাথে পড়তে হবে। তো এই নিয়মে আপনাকে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবারও বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনাকে প্রথমে একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পাঠ করতে হবে। তো প্রথমে যখন আমি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করব, পাঠ করার পর একটি জবা ফুল নিব। ওই জবা ফুলের মধ্যে আমি প্রথমে যে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করছি, পাঠ করার পরে জবা ফুলে আমি ফু দিয়ে দিব। এরপরে আবার দ্বিতীয়বার আমি একই নিয়মে, প্রথমবার যেভাবে আমি বিসমিল্লাহ সহ, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ
রব্বিল আলামিন। এভাবে আমি বিসমিল্লাহ সহ দ্বিতীয়বার আবার সূরা ফাতিহা পাঠ করে দ্বিতীয় জবা ফুলে আমি ফু দিব। প্রথম যে জবা ফুলে ফু দিছিলাম বিসমিল্লাহ সহকারে, ফু দেওয়ার পর অন্য জায়গায় আমি রাখবো। দ্বিতীয়বার আবার জবা ফুলে ফু দিয়ে অন্য জায়গায় রাখবো জবা ফুলটি। আবার তৃতীয়বার জবা ফুলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করে আমি জবা ফুলে ফু দিয়ে দিব। তো ফু দেওয়ার পর এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এই তিনটি জবা ফুলকে আমরা হাতের তালায় নিব। আমি আবারও বলতেছি, যখন আমাদের জবা ফুলে সূরা ফাতিহা পড়ে পাঠ করে ফু দেওয়ার কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আমি আবার জবা ফুলে আবার এই তিনটি জবা ফুল আমি হাতে নিব। তো হাতে নেওয়ার পর আবার আমি দুইবার দুরূদ শরীফ পাঠ করব। প্রথমবার যে আমি দুরূদ শরীফ পাঠ করব, যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব দুরূদ ইব্রাহিম পড়ার জন্য। দুরূদ ইব্রাহিম যদি না পারেন তাহলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরে আপনি হাতের মুঠোয় যে হাতের তালুয় যে আপনি তিনটি জবা ফুল রাখছিলেন, এই তিনটি জবা ফুলে আপনি এভাবে ফু দিবেন। প্রথমবার দুরূদ শরীফ পড়ে আবার দ্বিতীয়বার দুরূদ শরীফ পাঠ করে আবার আপনি জবা ফুলে এভাবে ফু দিয়ে দিবেন। তো যখন আপনি দ্বিতীয়বার আবার জবা ফুলে দুইবার দুরূদ শরীফ পাঠ করে জবা ফুলে ফু দিবেন, ফু দেওয়ার পর আপনি এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস পানি নেওয়ার পর এই তিনটি জবা ফুল আপনি ওই গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন। আপনি যে সকালে আপনি এই আমলটি করে জবা ফুলে প্রতিদিন এই আমলটি করে জবা ফুলে ফু দিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি তিনটি জবা ফুল ওই গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পর আপনি রাতের বেলায় শোয়ার আগে আপনি এই জবা ফুলগুলোকে কচলিয়ে পানিটুকু সহ আপনি খেয়ে ফেলবেন। আমি আবারও বলতেছি, তিনটি জবা ফুল যখন আপনি ওই গ্লাস পানির মধ্যে সকালবেলা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর রাত্রে শোয়ার আগে এই তিনটি জবা ফুল আপনি কেচলিয়ে একদম পানির সাথে মিক্সড করে আপনি এই তিনটি জবা ফুল আপনি খেয়ে ফেলবেন। তো এভাবে যদি আপনি এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার বীর্য অনেক গাঢ় হবে, আপনি প্রিয়জনকে অনেক সময় দিতে পারবেন, লিঙ্গ কখনো আপনার নুয়ে পড়বে না। এবং যেসব বোনদের আপনার মাসিকের সমস্যা আছে, মাসিক ক্লিয়ার হয় না, মাসিক চলাকালীন আপনার পেটের ভিতরে অনেক ব্যথা হয়, আপনি যদি এই নিয়মে আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।